বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হচ্ছে 4.5 জেনারেশনের উন্নত এক যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন। ইতালির প্রতিষ্ঠান লিওনার্দো এসপি এর সঙ্গে সেজন্য একটি সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী। এই ইউরোফাইটার টাইফুন কতটা মডার্ন, কি এর বিশেষত্ব, আকাশে প্রতিরক্ষায় কতটা কার্যকর এটি জানবো আজকের স্টার এক্সপ্রেসে। ইউরোফাইটার টাইফুন একটি 4th জেনারেশন সুপারসনিক মাল্টিরোল ফাইটার বিমান। উন্নত প্রযুক্তি ও আধুনিকীকরণের কারণে একে 4.5 জেনারেশন বা উন্নত চতুর্থ প্রজন্ম হিসেবেও ধরা হয়। ইউরোপের 4 শক্তিশালী দেশ যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেনের সহযোগিতায় ইউরোফাইটার টাইফুনের কনসোর্টিয়াম তৈরি করা হয়েছে। দেশগুলির শীর্ষস্থানীয় প্রতিরক্ষা ও অ্যারোস্পেস কোম্পানি এয়ারবাস, BAE সিস্টেমস ও লিওনার্দো মিলিতভাবে কাজ করেছে এই যুদ্ধবিমানটিতে। এ সময়ের সবচেয়ে আধুনিক সুইং রোল কমব্যাট বিমান এই ইউরোফাইটার টাইফুন। এই ফাইটারটিতে একই সঙ্গে এয়ার টু এয়ার এবং এয়ার টু সারফেস সক্ষমতা রয়েছে। এতে আছে একটি টুইন ইঞ্জিন ও ক্যানার্ড ডেল্টা উইং। ইউরোফাইটার টাইফুনে বর্তমানে বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য ইঞ্জিনগুলোর একটি EJ-200 ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। সেই সাথে যুদ্ধবিমানটিতে সর্বোচ্চ 7,600 কেজি জ্বালানি বহনের সক্ষমতা রয়েছে। যুদ্ধবিমানটি এয়ার টু সারফেস অস্ত্র বহন করতে পারে। খুব কাছের ভিজুয়াল রেঞ্জ থেকে শুরু করে অনেক দূরের লং রেঞ্জ এঙ্গেজমেন্ট দুই জায়গাতেই কার্যকর। শত্রু বিমানের বিরুদ্ধে লড়াইয়ে টাইফুন তার তীক্ষ্ণ সেন্সর, অসাধারণ গতিবেগ এবং উচ্চমানের ডগ ফাইটিং ক্ষমতার জন্য সুপরিচিত। উন্নত রাডার, মিসাইল ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এই বিমানের ক্ষিপ্রতাকে আরও বাড়িয়ে দেয়। যুদ্ধবিমানটি আকাশ থেকে ভূমিতে আঘাত হানতেও সমানভাবে সক্ষম। এতে রয়েছে গাইডেড বোমা, প্রিসিশন স্ট্রাইক অস্ত্র এবং রিয়েল টাইম ব্যাটেলফিল্ড তথ্য বিশ্লেষণ করার ক্ষমতা। এটি যুদ্ধক্ষেত্রের গতিপথও পরিবর্তন করতে সক্ষম। সব মিলিয়ে আধুনিক যুদ্ধক্ষেত্রে শত্রু বিমানের ভয়ঙ্কর চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম এই বিমান। যুদ্ধবিমানটির আরেকটি সক্ষমতা হলো রাডারকে অনেকটাই ফাঁকি দিতে পারে। ইউরোফাইটার টাইফুনের নিখুঁত নকশার কারণে সাবসনিক গতিতে উচ্চমানের ম্যানুভারিং করতে পারে। বিমানটির সুপারসনিক গতি যুদ্ধক্ষেত্রে ব্যাপক সহায়ক। ইউরোফাইটার টাইফুনের নকশায় শক্তিশালী কিন্তু হালকা উপকরণ ব্যবহার করা হয়েছে, যার ফলে সাধারণ যুদ্ধবিমানের তুলনায় বিমানের এয়ারফ্রেমের ওজন 30% কম, যে কারণে বিমানটির রেঞ্জ বৃদ্ধি পেয়েছে। পারফরমেন্সে হয়েছে উন্নতি। বিশ্বের মাত্র 9টি দেশের বিমান বাহিনীর কাছে এই যুদ্ধবিমান আছে। দেশগুলো হলো যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, স্পেন, অস্ট্রিয়া, সৌদি আরব, কুয়েত, ওমান ও কাতার। চলতি বছর যুক্তরাজ্যের কাছ থেকে 20টি নতুন ইউরোফাইটার টাইফুন কিনতে চুক্তি করেছে তুরস্ক। এজন্য তাদের গুনতে হচ্ছে 5.4 বিলিয়ন পাউন্ড। মঙ্গলবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, টাইফুন যুদ্ধবিমান কেনার এই প্রক্রিয়া বিমান বাহিনীর সম্মুখ সারির সক্ষমতা বাড়ানোর অংশ। warpowerBangladesh.com এর তথ্য মতে বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে 8টি MiG-29B সহ 44টি যুদ্ধবিমান রয়েছে। সর্বমোট রয়েছে 212টি বিমান। রাশিয়ান তৈরি Yak-130ও রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে, তবে এটি বড় ধরনের হামলার জন্য ব্যবহার করা হয় না। তাছাড়া পরিবহনের জন্য বাংলাদেশ ব্যবহার করে C-130J বিমানটিকে। এছাড়া প্রশিক্ষণের জন্য বাংলাদেশের হাতে রয়েছে একাধিক PT-6 এবং K-8 এর মতো বিমান। ইউরোফাইটার টাইফুন বাংলাদেশের বিমান বাহিনীর বহরে যুক্ত হলে আকাশে বাংলাদেশের সক্ষমতা অনেক অংশে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।